হেই সবাই, বিজ্ঞান প্রেমী বন্ধুরা, কখনো ভেবে দেখেছো ফ্রিজে রাখা এক গ্লাস পানি কিভাবে বরফ হয়ে যায়? চলো এর পেছনের মজার বিজ্ঞানটা জেনে নেই। এখন তুমি এক গ্লাস পানি ফ্রিজে রাখো, তখন তাপমাত্রা কমার সাথে সাথে পানির ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোর গতি কমে যায়। কল্পনা করো, অণুগুলো ধীর গতিতে নাচ করছে। আরও ঠান্ডা হলে ওরা একে অপরের খুব কাছে চলে আসে, একসাথে জারু হতে শুরু করে। কারণ কম তাপমাত্রা অণুগুলোর শক্তি কমে যায়, ফলে ওদের নড়াচড়াও কমে যায়। কখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বা 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, তখন একটা জাদুকরী ঘটনা ঘটে। পানির অণুগুলো একটা নির্দিষ্ট আকারে সাজানো হয়ে একটা জায়গায় আটকে যায়। ঠিক এই সময়টাতেই পানি বরফে পরিণত হয়। কিন্তু কেন এমনটা হয়? এর সবটাই তাপের খেলা, বলা ভালো তাপের অভাবের খেলা। তাপ হলো শক্তি, আর যখন তাপ কমে আয় তখন সবকিছুর গতিও কমে আয়। ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা পানি থেকে তাপ কেড়ে নেয়, ফলে অণুগুলোর আর কোন উপায় থাকে না, ওরা একসাথে জড়ো হয়ে বরফ তৈরি করে। এটা এমন একদল বন্ধু পার্টিতে গেছে, কখন আবহাওয়া উষ্ণ, তখন সবাই ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। কিন্তু যখন খড় ঠান্ডা হয়ে আসে, তখন সবার শক্তি কমে আয়, আর সবাই একসাথে জড়ো হয়ে উষ্ণতা পেতে চায়। পানির অণুগুলোর বরফ হওয়ার ব্যাপারটাও ঠিক এমনি। তাই পরের বার যখন ফ্রিজ থেকে বরফ নিবে, মনে রেখো, এটা শুধু জমাট পানি নয়, এটা তোমার রান্না জোরে ঘটে যাওয়া একটা ছোট বিজ্ঞানের অলৌকিক ঘটনা। কাকতে হলি হও, আর বিজ্ঞানের আশ্চর্য জগৎ খুঁজে বেড়াও। পরবর্তী সময় পর্যন্ত ভালো থেকো।